বন্ধুরা, আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে আলু। আর দেখো, চিংড়ি মাছটাকে আমি ভালো করে ধুয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ মতন হলুদ, লবণ। আর সেটাকে আমি ভালো করে হাত দিয়ে নেড়ে চেড়ে মেখে নিয়েছি। আর দেখো, আমার মাখাও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে গরম তেল দিয়ে দেবো। আর চিংড়ি মাছ খেতে কারই না ভালো লাগে বলো? আমি সম্পূর্ণ আমিষভাবেই তৈরি করব। এটা একটা লোভনীয় খাবার, গরম ভাতের সাথে কিন্তু খেতে বেশ লাগে। এদিকে আমার কড়াইয়ের মধ্যে আলু ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আর যেহেতু চিংড়ি মাছটা ফ্রিজে রাখা ছিল আগের দিন, এই জন্য চিংড়ি মাছ থেকে একটু জল ছাড়ছে। তো দেখি যতক্ষণ জল ছাড়ে ততক্ষণ আমি এদিকে মশলাটা রেডি করে নিই কেটে কুটে। আর দেখো, জল কিন্তু এখনও বেরিয়ে যাচ্ছে। তো দেখো, আমার এদিকে মশলা কাটা রেডি হয়ে গেছে। আর আমি এর মধ্যে নিয়ে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ। আর কি বলো তো, শিলনোড়ায় কিন্তু মশলা বাটলে মশলাটা বেশি টেস্টি হয়। যেহেতু হাতে একটুও সময় নেই, বেশি রান্নার টাইম হয়ে গেছে, এই জন্যই আমি মিক্সির মধ্যে বেটে নেবো। আর এর মধ্যে দিয়ে দিয়েছি 3টে শুকনো লঙ্কা। আর আমার দেখো, চিংড়ি মাছ ভাজা রেডি হয়ে গেছে। আর আমার মেয়ে কিন্তু চিংড়ি মাছ খেতে কিন্তু খুব ভালোবাসে। আর এদিকে দেখো, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আর তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ, লবণ। আর সেটাকে আমি ভালো করে মিক্স করে নিয়ে মশলার লাস্টের বেলায় যে জলটা রেখেছিলাম, মশলা ধোয়া জল, সেটাকেই আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি আবারও ভালো করে এটাকে নেড়ে চেড়ে জলটা পুরো টানিয়ে দেব। এরপরে যে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম, সেই টুকরো করা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যাতে একটু সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি আবার একটু জল দিয়ে দিয়েছি। এরপরে আমি দেখো সামান্য পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা চিংড়ি মাছ। আর তারপরে ঢেলে দিয়েছি আমি সামান্য জল, যাতে চিংড়ি মাছগুলো ফুলে ফেঁপে ওঠে আর আলুগুলোর ভেতরেও মশলাটা ঢুকে যায়, আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। যেহেতু আলুগুলো ভালো করে সেদ্ধ করা আছে, তবুও চিংড়ি মাছের যে গন্ধটা, সেটা ঢোকার জন্যই ভালো করে একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। আর নামানোর আগে দিয়ে দেবো আমি একটু সামান্য গরম মশলা। আর এদিকে আমার চিংড়ি মাছ পুরো রেডি হয়ে গেছে। কি ভালো লাগছে তো বন্ধুরা দেখে? খারাপ লাগলেও বলবে, ভালো লাগলেও বলবে। তাহলে নেক্সট টাইম এরকম করে আর করব না।